হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি পিঠা, সেটি হচ্ছে নারকেল পাকন পিঠা। এটি শীত গরম যে কোনো সিজনেই তৈরি করা যায় এবং খুব সহজে তৈরি করা যায়। তো চলুন দেখি এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল। আমি এখানে যে কাপ দিয়ে ময়দা মেপেছি সেই কাপ দিয়ে নারিকেল নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি ওই সমপরিমাণ কাপ দিয়ে, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এলাচ নিয়েছি 4টে, তেল নিয়েছি প্রয়োজন মতো। এবার প্রথমে আমি দুধটাকে একটু প্যানে ঢেলে দিচ্ছি, চুলার প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল। ভিউয়ার্স, এখানে কিন্তু নারিকেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। 1 কাপ ময়দার জন্য কিন্তু আপনাদেরকে 1 কাপ পরিমাণ নারিকেল দিতে হবে। যদি বেশি নারিকেল দেন সেক্ষেত্রে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে। এবার নারকেলটা একটু নেড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক চলে এসছে দুধে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যারা মিষ্টি বেশি পছন্দ করেন না তারা এভাবেই পিঠাটা খেতে পারবেন, শিরায় ডোবানোর প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ময়দাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি খামিরটাকে ঢেলে দিচ্ছি একটি প্লেটে। এবার হালকা গরম থাকতে থাকতে আমি এটাকে খুব ভালো করে মথে নিব। দেখুন দেখুন মাথা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে দুটো ভাগ করে নিয়েছি, নিয়ে এবার আমি এইভাবে ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে তৈরি করছি। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি, আর নিয়েছি একটি সাজ পিঠা তৈরি করার জন্য। এগুলো যে কোনো দোকানে গেলেই কিনতে পাবেন। একটি ছোট বল আমি একটি সাঁচের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে অপরটি উপরে বসিয়ে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি একটু জোরে। দেখুন একটু জোরে চাপ দিতে হবে, তা না হলে পিঠার ডিজাইনটা কিন্তু ভালো বোঝা যাবে না, ডিজাইনটা ভালো আসবে না। দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এবার যাদের কাছে চাঁচটা নেই তারা ইচ্ছা করলে আপনারা এরকম রুটি বেলে তারপরে কেটে নিলে হয়ে যাবে। দেখুন কিভাবে করছি আমি। এই যে রুটি বেলে নিচ্ছি, এবার আমি একটু ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে এবার আমি বরফি শেপে কেটে নিচ্ছি পিঠেগুলোকে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা কেউ চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন। ডিজাইনটা করার কারণ হচ্ছে পিঠার ভিতরে যেন যখন আমরা শিরায় ডুবাবো তখন যেন শিরাটা পিঠার ভিতরে খুব ভালো করে ঢুকে, সেজন্য আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনই করতে পারেন। এবার কাঁটা চামচ দিয়ে ভিতরটা একটু ছিদ্র করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা। এবার আমি অন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। পিঠাটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পিঠাটা ভাজবো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। এবার আমি দিয়ে দিচ্ছি পিঠে। আমি কড়াইতে প্রায় 6টি পিঠে দিয়ে দিয়েছি। আমার কড়াইতে 6টি পিঠা ধরেছে। দেখুন এই পিঠাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজবেন। এভাবে এক পাশে একটু হালকা হয়ে আসলে তারপর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দেব। সঙ্গে সঙ্গে দিয়ে উল্টানো যাবে না, তা না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে উল্টে পাল্টে আমি পিঠাটাকে
ভেজে নিব ব্রাউন কালার করে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন আমার পিঠা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব একই পদ্ধতিতে। দেখুন এবার আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা উপরটা কতটা মচমচে হয়েছে এবং ভিতরটা নরম। খেতে কিন্তু অনেক মজা, আপনারা এইভাবে খেতে পারেন। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা শিরাতে দিয়েও খেতে পারেন। দেখুন, তো চলুন এবার দেখে নিই আমরা কিভাবে শিরা তৈরি করতে হয়। আমি এখানে যে 1 কাপ চিনি নিয়েছিলাম সেটি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 4টে এলাচ দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। দেখুন এবার চিনির সাথে পানিটা ভালো করে মিশা হয়ে গেলে একটু কিছুক্ষণ জাল করব, বেশি ঘন করব না, শিরাটা আমি পাতলাই থাকবে। দেখুন শিরা হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে পিঠা দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে পিঠাগুলো শিরা টেনে নেবে এবং পিঠাগুলো অনেক রসালো হয়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।